নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত, ঢাকা, রাজশাহী ও কুমিল্লা বোর্ডে 2017 সালে জেএসসি তে তৃতীয় অধ্যায় থেকে আসা প্রশ্নের সমাধান নিয়ে। ঢাকা বোর্ড 2017 কি বলছে দেখো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, প্রতি বর্গ মিটার 12.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 3200 টাকা ব্যয় হয়। ক নং প্রশ্ন, ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক নং প্রশ্নের সমাধান: 12.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 টাকা খরচ হয় 1/12.50 বর্গ মিটারে, আর 3200 টাকা খরচ হয় 1 গুণন 3200 ডিভাইড বাই 12.50। এই পয়েন্ট তুলে দিলে 1, আর 2 ঘরের জন্য 2টা শূন্য। দেখো এই শূন্য আর এই শূন্য কেটে গেল। 5 দিয়ে 10 কাটলে 5 দুগুণ 10, আর 125 কে 5 দিয়ে কাটলে দেখো 5 দুগুণ 10 বাসা 2, 5 5 25, 25 হলো। 25 দিয়ে 3200 কাটলে কত হয়? 128। 128 দুগুণ 256। তাহলে নির্ণয় ক্ষেত্রফল 256 বর্গ মিটার। এরপর আসি খ নং প্রশ্নে। খ নং প্রশ্নে বলছে ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। মনে করি ঘরটির প্রস্থ ক মিটার, সুতরাং দৈর্ঘ্য সমান 4 ক মিটার। আর ক থেকে পাই ক্ষেত্রফল 256 বর্গ মিটার। শর্ত মতে 4 ক গুণন ক সমান 256, বা 4 ক স্কয়ার সমান 256, বা ক স্কয়ার সমান 256 ভাগ 4, 4 দিয়ে 256 কাটলে 64, ক স্কয়ার সমান 64, বা ক সমান √64, ক সমান 8 মিটার। সুতরাং প্রস্থ 8 মিটার। এবং ঘরটির দৈর্ঘ্য 4 গুণন 8 মিটার 32 মিটার। নির্ণয় দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ 8 মিটার। গরম প্রশ্নে বলছে ঘরটির উচ্চতা 3 মিটার এবং দেয়ালের পুরুত্ব 20 সেন্টিমিটার হলে 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। গণং প্রশ্নের সমাধান: ক থেকে পাই ঘরটির দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ 8 মিটার। দেওয়া আছে দেয়ালের পুরুত্ব 20 সেন্টিমিটার সমান 20/100 সমান 0.2 মিটার এবং উচ্চতা 3 মিটার। দৈর্ঘ্য বরাবর দুই দেয়ালের আয়তন, দেয়াল কয়টা? 2টা। দেখো এই একটা, এই একটা, এটা কত মিটার? 32 মিটার, 32 মিটার। তাহলে এর পুরুত্ব কত? 0.2 মিটার। সেজন্য 32 যোগ 2 গুণন 0.2 গুণন উচ্চতা মানে 3 মিটার এবং পুরুত্ব দুই সাইডের 0.2 গুণন 2। এখানে 32 এটা গুণ করলে 0.4 গুণন 3, এটাও গুণ করলে 0.4। তাহলে আমার আসছে 32.4 গুণন 3 গুণন 0.4, গুণ করলে আসে 38.88 ঘন মিটার। প্রস্থ বরাবর দুই দেয়ালের আয়তন, প্রস্থ কত ছিল? 8, এই প্রস্থ 8 মিটার। তাহলে 8 গুণন উচ্চতা কত? 3 মিটার, আর পুরুত্ব 0.2, যেহেতু দুই দেয়াল তাহলে 2.2 গুণন 2 এত ঘন মিটার। এটা ক্যালকুলেশন করলে আসে 9.6 ঘন মিটার। 4 দেয়ালের মোট আয়তন, তাহলে আমার 38.88 যোগ 9.6 ঘন মিটার। যোগ করলে আসে 8 করতে 8, 8 6 14 4, হাতে 1, 9 10 আর 8 18 8, হাতে 1, 3 1 4, তাহলে 48.88। নির্ণয় 4 দেয়ালের আয়তন 48.88 ঘন মিটার। এরপর আসছি রাজশাহী বোর্ড 2017। এখানে কি বলছে যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 4.4 সেন্টিমিটার, প্রস্থ 3.2 সেন্টিমিটার এবং উচ্চতা 1.4 সেন্টিমিটার। স্বর্ণের সাথে স্বর্ণের 1/4 পরিমাণ তামা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম 3000 টাকা, তামা প্রতি গ্রাম 30 টাকা এবং গহনা তৈরিতে মজুরি 3000 টাকা। ক স্বর্ণের বারটির আয়তন নির্ণয় করো। ক নং প্রশ্নের সমাধান: দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য 4.4 সেন্টিমিটার, প্রস্থ 3.2 সেন্টিমিটার এবং উচ্চতা 1.4 সেন্টিমিটার। স্বর্ণের বারের আয়তন 4.4 গুণন 3.2 গুণন 1.4 ঘন সেন্টিমিটার। গুণ করলে আসে 19.417 ঘন সেন্টিমিটার। তাহলে সুতরাং স্বর্ণের বারের আয়তন 19.712 ঘন সেন্টিমিটার। এরপর আসি খ নং প্রশ্নে। খ নং প্রশ্নে কি বলছে? স্বর্ণের বারের ওজন কত গ্রাম নির্ণয় করো। খ নং প্রশ্নের সমাধান: দেখো ক থেকে পাই স্বর্ণের বারের আয়তন 19.712 ঘন সেন্টিমিটার। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। 19.712 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গুণন 19.712 গ্রাম, তাহলে 19.712 গ্রাম। যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, সুতরাং স্বর্ণের বারের ওজন 19.712 গুণন 19.3 গ্রাম, গুণ করলে আসে 380.4416 গ্রাম। নির্ণয় স্বর্ণের বারের ওজন 380.4416 গ্রাম।
এরপর আসি গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে কি বলছে? গহনা তৈরি করতে মোট খরচের পরিমাণ নির্ণয় করো। গ নং প্রশ্নের সমাধান। খ থেকে পাই স্বর্ণের বারের ওজন 380.441 গ্রাম। তামার পরিমাণ স্বর্ণের বারের 1/4, তাহলে 380.441 গুণন 1/4 গ্রাম। এটা ক্যালকুলেশন করলে আসে 95.1104 গ্রাম। স্বর্ণের দাম, স্বর্ণের দাম 3000 টাকা করেছিল, 3000 গুণন 380.4416 টাকা, গুণ করলে আছে 11,41,324.80 টাকা। তামার দাম 30 টাকা করে প্রতি গ্রাম, তাহলে 30 গুণন 95.1104 টাকা, 2853.12 টাকা। মজুরি 3000 টাকা, তাহলে মোট খরচ 11,41,324.80 যোগ 2853.312 যোগ 3000, যোগ করলে আসে 11,47,178.11 টাকা। নির্ণয় মোট খরচ 11,47,178.11 টাকা। কুমিল্লা বোর্ড 2017। একটি ছোট লোহার বাক্সের ভিতরের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। ক, লোহার বাক্সটির ভিতরের দৈর্ঘ্য মিলিমিটারে নির্ণয় করো। বাক্সটির ভিতরের দৈর্ঘ্য সমান 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, তাহলে 15 গুণন 10 যোগ 2.4 মিলিমিটার। আমরা জানি কি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 15কে 10 দিয়ে গুণ করে 150 যোগ 2.4 152.4 মিলিমিটার। তাহলে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য 152.4 মিলিমিটার। এরপর বলছে খ, বাক্সটির ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নং প্রশ্নের সমাধান। দেওয়া আছে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, তাহলে 15 যোগ এই 2.4 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দিলে সেন্টিমিটার আছে, 2.4 ভাগ 10, তাহলে 15 যোগ 0.24 সেন্টিমিটার, তাহলে 15.24 সেন্টিমিটার। বাক্সটির ভিতরের প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার, সমান 7 যোগ 6.2 ভাগ 10 সেন্টিমিটার, তাহলে 7 যোগ 6.2কে 10 দিয়ে ভাগ করলে 0.62 আসে, তাহলে 7 যোগ 0.62 সেন্টিমিটার সমান 7.62 সেন্টিমিটার। বাক্সটির ভিতরের উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার, সমান 5 যোগ 8/10 সেন্টিমিটার, 5 যোগ 0.8 সেন্টিমিটার, তাহলে 5.8 সেন্টিমিটার। বাক্সটির ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ প্রস্থ গুণন উচ্চতা যোগ উচ্চতা গুণন দৈর্ঘ্য বর্গ একক, তাহলে 2 গুণন 15.24 গুণন 7.62 যোগ 5.8 গুণন 15.24 বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে আসে 497.43 বর্গ সেন্টিমিটার পায়। তাহলে বাক্সটির সমগ্র তলের ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল 497.43 বর্গ সেন্টিমিটার প্রায়। এরপর আসি গ নং প্রশ্নে। যে একটি সোনার বারের দৈর্ঘ্য 13.47 সেন্টিমিটার, প্রস্থ 1.5 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার হলে ওই বাক্সে সর্বোচ্চ কতটি সোনার বার রাখা যাবে? গ নং প্রশ্নের সমাধান। খ থেকে পাই বাক্সের ভিতরের দৈর্ঘ্য 15.24 সেন্টিমিটার, প্রস্থ 7.62 সেন্টিমিটার এবং উচ্চতা 5.8 সেন্টিমিটার। বাক্সের ভিতরে আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক, 15.24 গুণ 7.62 গুণ 5.8 ঘন সেন্টিমিটার। এগুলো গুণগুলো আছে 673.54704 ঘন সেন্টিমিটার। দেওয়া আছে সোনার বারের দৈর্ঘ্য 13.47 সেন্টিমিটার, প্রস্থ 1.5 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার। তাহলে সোনার বারের আয়তন 13.47 গুণ 1.5 গুণ 1 ঘন সেন্টিমিটার, গুণগুলো আসে 20.205 ঘন সেন্টিমিটার। বাক্সটিতে সর্বোচ্চ সোনার বার রাখা যাবে 673.54704 ডিভাইডেড বাই 20.205। এখানে ক্যালকুলেশন করলে আসে 33.33টি সমান 33টি প্রায়। নির্ণীয় সোনার বারের সংখ্যা 33টি প্রায়। এই ছিল আজকের মতো ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।